চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হবে সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপুমণিকে। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন এনআই নাহিদ। নাহিদ, আসলে কখন নাগাদ আদালতে তোলা হতে পারে তাদেরকে, এই বিষয়ে কি তথ্য পেয়েছেন আপনি? আমাদের দর্শককে যদি জানাতেন। ধন্যবাদ জ্যোতি। যেমনটা আপনি বলছিলেন, এই মুহূর্তে আমরা আদালত প্রাঙ্গণে আছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে সার্বিকভাবে এখনো তাদেরকে আদালতে আনা হয়নি এবং সার্বিকভাবে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্য সবাই রয়েছে এখানে। আমরা দেখতে পাচ্ছি আইনজীবীরা রয়েছে, আমরা তাদের মাধ্যমে সবশেষটা জানার চেষ্টা করি। জি, আমাদেরকে একটু বলবেন কখন শুনানি হবে? আমরা সে 3টা থেকে অপেক্ষায় ছিলাম এবং এখনো অপেক্ষায় আছি যে এখনই আমরা যেভাবে সিকিউরিটি পুলিশের যে বাসি হুইসেল পাচ্ছি মনে হয় যে খুব কাছাকাছি চলে আসছে, এখনই চলে আসছে। আমরা এরকম আবাস যেভাবে সিকিউরিটি লাইন ধরে আছে আমরাও সেই অপেক্ষায় আছি। তবে আমরা জানতে পারছি যে যে বিগত দিনে দেখেছেন 10 দিনের রিমান্ডে গিয়েছিল নিউ মার্কেটের একটি থানায় আনিসুল হক এবং সালমান এফ রহমান, এবং তাদেরকে আরো 2টি মামলা, লালবাগের একটি ছাত্র হত্যা মামলা এবং নিউ মার্কেটের একটি হত্যা মামলায় তাদেরকে নতুন করে আজকে আরো 10 দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। এবং এখনই ওনাদের আনার সাথে সাথেই ওনাদেরকে 28 নম্বর করে তোলা হবে এবং আমার মনে হয় যে এই যে গাড়ি যাচ্ছে এই গাড়িতে ওনাদেরকে আনা হয়েছে। যেমনটা উনি বলছিলেন, আমরাও দেখতে পাচ্ছি বেশ কিছু গাড়ি আদালত প্রাঙ্গণে প্রবেশ করেছে। আশা করি তাদের কাউকে আনা হচ্ছে। তো এই মুহূর্তে এই ছিল আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে সব শেষ।